الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাক শুকর আল্লাহ তাআলা আমাদেরকে কামতা কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই শিক্ষা বছরের শুরুতে সবক এর ইফতিতাহ সবক শুরুর এই মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি কবরস্থান এবং মাদ্রাসা ভালো লাগলো। ছোটো ছোটো শিশু বাচ্চারা এখানে আছে, বোঝা গেল এরা নিয়মিত আসেন, পড়েন, উস্তাদরা পড়ান এবং এলাকার মুরব্বিয়ান অনেকেই আছেন। বোঝা যাচ্ছে মুরব্বিয়ান এটা চান দিল থেকে, সেজন্যই তারা এই সময়ে দিনের বেলায় ব্যস্ত সময়ে তারা আসছেন। সকলের আন্তরিকতা এবং আগ্রহ প্রতিষ্ঠানের প্রতি আছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন, দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন। সাইনবোর্ডে লেখা আছে ইসলামী ও আধুনিক শিক্ষা সমন্বয়। শব্দটা আসলে উচিত না, কারণ ইসলাম সবসময়ের তরে আধুনিক। ইসলামের চেয়ে আধুনিক শিক্ষা পৃথিবীতে আর কোনোটা নাই। আধুনিক মানে সময় উপযোগী, সব সময়ের জন্য। ইসলাম সব সময়ের জন্য উপযোগী। কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের জন্য একটাই পথ ইসলাম। এই শিক্ষাই শিক্ষা। এজন্য মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে এই শব্দটা পরিবর্তন করবেন। এটা দিতে পারেন ইসলাম ও প্রচলিত শিক্ষার সমন্বয় দিতে পারেন। প্রচলিত শিক্ষা যা স্কুল কলেজে দেওয়া হয়, বাংলা বই, ইংরেজি, অঙ্ক ইত্যাদি থাকে, এটা দিলে আর আপত্তি থাকে না। আর আধুনিক ভিন্ন দিলে বোঝা গেল ইসলামটা আধুনিক না, ভিন্ন কিছু একটা আধুনিক আছে। এর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। দ্বিতীয় কথা, এই যে ছোটো বাচ্চারা পুরস্কার নিল, কেউ পরীক্ষায় 1, 2, 3 নম্বর হয়েছে, দেখলাম আমি এখানে বেশিরভাগ মেয়েরা পুরস্কার বেশি নিছে। আল্লাহ তাআলা এই মেয়েদেরকে কবুল মঞ্জুর করেন, দিনের উপর উঠায়া দেন। ছেলেরা যারা তুলনামূলক পিছিয়ে আছে তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের কর্তব্য হবে ছেলেদেরকে আরেকটু মনোযোগী করার চেষ্টা করা, যাতে করে তারাও আরেকটু আগে বাড়তে পারে। বাচ্চারা মনে রাখবা, এই পুরস্কারগুলি কী জন্য দেওয়া হইল? ভবিষ্যতে আরও ভালো করে লেখাপড়া করার জন্য, আরও পরীক্ষায় ভালো ফলাফল হাসিল করার জন্য। কাজেই তোমরা যে যা পুরস্কার পাইলা এতেই সীমিত থাকবা না, ক্ষান্ত হইবা না। আরও বেশি উন্নতি কেমনে করা যায় সে ফিকির তোমরা করবা। শিক্ষক যারা আছেন তারাও মেহরবানি করার সময়টা কাজে লাগাবেন, যাতে বাচ্চারা গড়ে ওঠে। তৃতীয় কথা, হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশকারী হবে। আমরা মুসলিম, আমাদের বিশ্বাস পরকালের প্রতি আছে। আমাদের আমলগুলি দুনিয়া যা করি এগুলি শেষ হয়ে যায়, পরকালেও আমলের বিনিময়ে পাওয়া দরকার। এই জন্য প্রকৃত মুসলিম যারা, তারা কখনো দুনিয়ার জন্য করে না। আমল যা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, পরকালে বিনিময়ে পাওয়ার জন্যই করে। আমরাও খেয়াল রাখব, সকল কাজের লক্ষ্য হবে পরকালে উত্তম বিনিময় হাসিল করা। এই জন্য আমরাও এইভাবেই বাচ্চাদেরকে করাবো, নিজেরাও করব।
চতুর্থ কথা, এই ছোট্ট অবুঝ শিশু বাচ্চা, সময় হয় নাই, এখনও ভালো মন্দ তারতম্য করতে পারে না, সামাজিকতা বোঝে না, মজলিসের আদাব বোঝে না, এই বাচ্চারা পড়তে আসছে, তাদেরকে পড়ানো হইতেছে, এদের উপরে পড়া এখনও ফরজ হয় নাই। আমরা যারা বয়স্করা আছি, আমাদের ফরজ হয়েছে পড়া অনেক আগে, 40-50 বছর 60 বছর আগে পড়া ফরজ হয়ে গেছে। অনেকেই এই অবস্থায় আছি যে আমি কোরআন শিখি নাই, শিখার প্রতি আগ্রহ নাই, আমি কারো কাছে যাই নাই, ওইভাবেই চলতেছি। নামাজ পড়ি, কিছু মৌখিক শব্দ শিখছি, তা দিয়ে পড়ি, যা উচ্চারণ ঠিক নাই। বাংলা বই থেকে শিখছি, যা ভুল আছে, অশুদ্ধ, তা দিয়ে পড়তেছি। কিন্তু আমি আমার নিজের ফরজ পড়াটা আদায় করার চেষ্টা করতেছি না, চরম ভুলের মধ্যে আছি। এই জন্য আমাদের কর্তব্য হবে আমরা যাতে বয়স্করা এর চেয়ে বেশি গুরুত্ব দেই নিজের পড়ার প্রতি। নিজেরা শুদ্ধ করে কোরআন পড়ি, ব্যবস্থাপনা করি, উস্তাদ রাখি, কিংবা এদের কারো কাছেই পড়ি, যাতে করে আমি মৃত্যুর আগে কোরআন সহি করে পড়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি। কোরআন যে পড়ে তার জন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। আমরা দুনিয়া থেকে চলেই যাব, আমাদের সুপারিশ দরকার। আমরা যেন প্রত্যেকেই কোরআনকে সুপারিশকারী বানাইয়া যাইতে পারি, এই ফিকির আমাদের করা কর্তব্য। কাজেই এখন থেকেই আমি পড়া শিখব, কারো না কারো কাছে শিখতে শুরু করব। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন, হিম্মতের তৌফিক খাইয়ে দিয়ে দেন। এটা ফিতনার যুগ, বিভিন্নমুখী ফিতনা, যা আমরা চিন্তাও কল্পনাও করতে পারি না। এমন এক ফিতনার যুগ, যেই যুগে জিনাকে, ব্যভিচারকে বৈধ করা হইতেছে। দর্শনের ব্যাখ্যা দিয়া মনের খুশিতে করলে কোনো শাস্তি নাই, জোর করে করলে শাস্তি। তার মানে ইচ্ছায় স্বেচ্ছায় রাজি হয়ে জিনা করো, এই হলো প্রচলিত আইনে, ইসলাম বিরোধী আইনে আমাদের দেশ চলে। যার কারণে এই অবস্থা। নারী কমিশন সুপারিশ করছে, সেখানে সুপারিশের মধ্যে আছে সব ধর্মের মানুষকে বিয়ে শাদী করা যাবে, মুসলিম হিন্দুকে, খ্রিস্টানকে, খ্রিস্টান মুসলমানকে, তো অধিকার সমান, তালাক দেওয়ার অধিকার থাকবে। এভাবে ইসলামকে বিকৃতি কইরা, ইসলামকে সম্পূর্ণ অস্বীকার কইরা এই কমিশন এই নতুন সুপারিশ করছে। এত ফিতনা হইতেছে, যদি এইটা মঞ্জুর আবেদন হয়, আবার মঞ্জুর হয়ে যায়, সরকারিভাবে গৃহীত হয়, তাহলে তো উপায় থাকবে না, আর পারিবারিক বন্ধনও থাকবে না, আর কাউকে মানামানি কোনো প্রশ্নই উঠবে না, যা ইচ্ছা তাই চলবে, সোয়ানির জীবন চলবে। এরকম ফিতনা একটা পরে একটা আসতে আছে, বড় থেকে বড়, বড় থেকে বড়। এই ফিতনার সময় একটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান কত দরকার, কত প্রয়োজন। আমাদের সকলের কর্তব্য হবে এই প্রতিষ্ঠানকে আগে বাড়ায়া নেওয়া, এবং আমাদের সকলের সব সন্তানকে, ছেলে কি মেয়ে, নাতি নাত্তর সহ গ্রামবাসীর একজন সন্তানও, মুসলিম সন্তানও এই মাদ্রাসা থেকে বঞ্চিত না হয়, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। প্রাথমিক শিক্ষা এখান থেকে নিয়ে যেতে পারে, নিজেকে মুসলিম বানাইতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, যাতে করে আমরা দুনিয়া থেকে চলে গেলেও এরা ঈমান নিয়ে বাঁচতে পারে। এই ফিকির আমাদের রাখতে হবে, এবং এই ফিকিরের বহিঃপ্রকাশ হবে যদি আমি মেহনত করে এলাকার সকল বাচ্চাদেরকে এভাবে মাদ্রাসামুখী বানাইতে পারি। হ্যাঁ, এখান থেকে পড়াশোনা শেষ করলে প্রচলিত শিক্ষা আরও গ্রহণ করতে পারবো, সুযোগ আমার থাকবে। মূল বুনিয়াদটা যাতে ইসলামের উপরে হয়। এর মধ্যে আরও অনেক ফিতনা আছে, যেমন বিগত সরকারের সময় ছিল, সেখানে এই জেন্ডার নিয়ে বিভিন্ন রকম তামসা হয়েছে। যে কোনো ছেলে মেয়ে ইচ্ছা করলে, কল্পনা করলে আমি মেয়ে হয়ে গেল, কোনো মেয়ে চিন্তা করে আমি ছেলে হয়ে গেল। এরপরে কি এর দ্বারা যে আজীবন মেয়ে আল্লাহ বানাইছে, মেয়ে ছেলে নিয়ে ছেলে হইয়া থাকলো, সমাজ তাকে ছেলে বলল, রাষ্ট্র ছেলে বলল। কয়দিন পরে সে বিয়ে কারে করবে, মেয়েরে বিয়ে করবে। তো এও তো নিজে মেয়ে বিয়ে করলো মেয়েরে, দুইজনের কি হবে আকাম ছাড়া। কোনো মেয়ে ছেলে বলবে আমি মেয়ে হয়ে গেছি,
রাষ্ট্রকে সমর্থন করলো, ফল কি হবে? কিছুদিন পরে সে বিয়ে করবে ছেলেরে, এটাও ছেলে ওটাও ছেলে, কী হবে? অপকর্ম ছাড়া। এই অপকৌশল করতেছে, মানুষকে শোয়ার করতে বানানোর চেষ্টা চলতেছে। আমরা যদি এখনও সজাগ না হই তাহলে ভবিষ্যৎ পরিণতি আরও ভয়াবহ হবে। এই মাদ্রাসাগুলি এই সমস্ত ফিতনা ফাসাদের জন্য বড় প্রতিরোধক। যদি আমি সব সন্তানকে এখানে দিয়ে দিতে পারি, এই মানসিকতা গড়তে পারি, তাহলে আমার জন্য এটা উত্তম ব্যবস্থা এটা হবে। কাজেই মুরব্বীরা যারা আছেন সকলেই ফিকির করবেন এটাকে আরও তারাক্কি করতে, আরও উন্নত করতে, এবং কোন এলাকার কোনো বাচ্চা যাতে এর থেকে মাহরুম না থাকে। প্রত্যেকে তারা বাচ্চাদের শিখাবেন তুমি ছেলে না মেয়ে, সে জবাব দেবে ছেলে হইলে ছেলে, মেয়ে হইলে মেয়ে। প্রত্যেকে শিখাবেন তুমি কি পরিচয় কী, বলে মুসলিম, আলহামদুলিল্লাহ, মুসলিম পরিচয় দিবে। এভাবে প্রশ্ন করে করে মানসিক পরিবর্তন করতে হবে। এখন থেকে ইচ্ছাকৃত ফিতনার যুগে বাচ্চায় কোনো কিছু চাইলে বলতে বাবা আল্লাহর কাছে চাও, কেননা আল্লাহ আমারও দেয় তোমারও তো দেয়, তুমি চাও তোমারও দিবে। সে আল্লাহর কাছে চাবে শিখাবেন। আপনি তাকে ব্যবস্থা করে দিচ্ছেন, এই যে নাও, কে দিছে? আল্লাহ দিছে, আমার কাছে আল্লাহ ব্যবস্থা করে দিছে, তোমার দিলাম। এই কথা প্রত্যেকটা বাচ্চাকে দিবেন। খাবার দেন, চকলেট দেন, আইসক্রিম দেন, বই দেন, কলম দেন, খাতা দেন, এভাবেই দিবেন যাতে করে বুঝে মূল দাতাকে আল্লাহ, ইমান যাতে ঠিক থাকে। আর না হলে এই বাচ্চাকে এমন কুসংস্কার আসতেছে যে যখন এখান থেকে চলে যাবে তখন আল্লাহ বিমুখ শিক্ষা দিবে, উমুকে দেয় শিখিয়ে দিবে, বেঈমান বানাবে, নাস্তিক বানাবে। এর মোকাবেলায় আমাদের এই পদক্ষেপ নিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায় দিয়ে দেন। দেখেন ভারতে একটা আইন পাশ করছে, বিতর্কিত আইন, ওয়াকফ সংস্কার আইন পাশ করছে। ওয়াকফ হলো মুসলিমদের জন্য, হিন্দুকে সেখানে অংশীদার বানাইছে। ওই ওয়াকফের বোর্ডের মধ্যে হিন্দু থাকবে। এরপরে এই ওয়াকফের সম্পদগুলি হরণ করার পরিকল্পনা। ভারতে মুসলমানদের 9 লাখ স্থাপনা আছে ওয়াকফের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, মুসাফিখানা, এতিমখানা, বিভিন্ন কবরস্থান, মাজার ইত্যাদি, যেগুলি জমির পরিমাণ 1.5 লাখ একরের উপরে, যার আনুমানিক দাম হচ্ছে 1,500 কোটির উপরে। এখন ষড়যন্ত্র হলো এইগুলি দখল করা, এই জন্য এই কাজ চলতেছে। এটা তো শুধু ওইখানে চলবে তা না, আল্লাহ না করুক বাতাসটা তো ধাক্কা লাগে এদিকেও আসতে পারে, তখন আমাদের অবস্থা কি হবে? এই জন্য আমাদের ওইটার মোকাবেলার জন্য দাবি উত্থাপন করতে হবে, তাদের সার্বিক সহযোগিতা করতে হবে। আমার দেশে এরকম কোনো আইন পাস না হয়ে যায়, এর সচেতন থাকতে হবে। আগামী বুধবার একদিন পরেই 23 তারিখ ঢাকাতে এই আইনের প্রতিবাদে এই যে গণমিছিল ও স্মারকলিপি প্রদান আহ্বান করা হয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের পক্ষ থেকে। মামুনুল হক সাহেব আহ্বান করছেন, আমরা সকলে সেখানে যাব এবং পরবর্তী পদক্ষেপ যেখানে যা হয় আমরা সম্মিলিতভাবে করব। আর না হলে দিন ইমান নিয়ে থাকা সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খেয়ে দিয়ে দেন। বাচ্চাকে আল্লাহ কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাবারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ আমাদের মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, হিম্মত আলিয়া পয়দা করে দেন, তৌফিক খের দিয়ে দেন। ইয়া আল্লাহ এই বাচ্চাকে আপনার দ্বীনের জন্য কবুল করেন, সহি বুঝ দিয়ে দেন, কুওয়াতে হাফেজা বাড়ায়া দেন, আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ ঈমানহীনতা ইরতিদাদ থেকে আমাদের বাঁচায়া দেন। ইয়া আল্লাহ বুঝা না বুঝা ভুল করতেছি, ঈমান নষ্ট করতেছি, এরকম ফিকির ইরতিদাদ থেকে আমাদের বাঁচায়া দেন। ইয়া আল্লাহ আমাদের বিশ্বের যেখানেই মুসলিমদের উপরে জুলুম চলছে, আমাদের বদ আমলের পরিণতি, ইয়া আল্লাহ আমরা তওবা করতেছি, সাহায্য চাইতেছি, আমাদের সাহায্য করেন। খাস করে ভারতে মুসলমানদের খাস সাহায্য করেন, খাস করে ফিলিস্তিনে মুসলমান ভাই বোনদের ইজ্জত, জান, মাল সব রক্ষা করেন। খানা পেনার ব্যবস্থা করে দেন, নিরাপত্তার ব্যবস্থা করে দেন, জায়নবাদী জালেম ইহুদিদেরকে ধ্বংস করে দেন।
তাদের অস্ত্র বোমা তাদের বিরুদ্ধে ফাটাইয়া দেন। ইয়া আল্লাহ সারা দেশের বিশ্বের সকল মুসলিমকে জাগাইয়া দেন। আশপাশের রাষ্ট্রগুলির মুসলিম কর্ণধারদেরকে সহিবতের পথিক বানাইয়া দেন, হামদর্দ বানাইয়া দেন, খায়ের খা বানাইয়া দেন, জিহাদ করার তৌফিক হিম্মত দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের ঈমানকে তাজা করে দেন, শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা ফিল খাইর ওয়াস সালাহ। রব্বানা তাকাব্বাল মিন্না